এত মায়া এত চোখের পানি। জনাব মুহতারাম ও মুকাররম বন্ধুবার, সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে ইকরাম, সমবেত সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুধীরা পর্দাশীলা ধর্মশীলা মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার অসংখ্য প্রশংসা। যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার অপার অনুগ্রহের বদৌলতে আমাদের মতো মুসলিমীয় কিছু মানুষকে দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে আজকে ভাইরা আমার আজকের এই পবিত্রতম আজকের এই জলসায় আপনাদের আজকের এই সবাইকে এক জায়গায় উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের অনুকূলে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার বা শোনার তৌফিক যিনি দান করেছেন তিনি হলেন মহান আল্লাহ। সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা, তারই শেখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই মহব্বতের সহিত তার শুকরিয়া আদায় করি। মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই ইমামুল হারামাইন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবিকুল শিরোমণি, সৃষ্টি জগতের চূড়ামণি, মুসলিম বিশ্বের নয়নমণি, বিশ্ব বরেণ্য নেতা, আনকোশ্চিং লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আমি আমার বক্তব্য আরম্ভ করার পূর্বে ভূমিকায় মাত্র হালকা করে একটা কথা বলবো, বেশি কথা বলবো না। ভূমিকায় যে কথা বলতে চাইছি, বক্তৃতা শুনতে গেলে আপনাকে শুনতে হবে আমলের নিয়ত নিয়ে। আমলের নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, শুনবো, জানবো এবং মানবো, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাত যাওয়ার রাস্তাকে সহজ করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমল করব এই নিয়ত নিয়ে যদি ধর্মসভা শুনেন, আপনার এই বক্তৃতা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য নাজাতের ফায়সালা হয়ে যেতে পারে, বলুন সুবহানাল্লাহ। এবার একটা কথা বলবো, বাস্তব কথা। আর বাস্তব কথা সম্পর্কে আল্লাহর নবী বলছেন আল হাক্কু মুররুন, সত্য কথা হয় তিতো। ওষুধ যেমন হয় তিতো, ওষুধ যেমন মানুষ সহজে খেতে চায় না, ঠেলাই না পড়লে যেমন মানুষ সহজে ওষুধ খায় না, ওই রকম ভাবে মাঝে মধ্যে যদি সত্য কথা না বলা হয়, সত্য কথা না তোলা হয়, তাহলে সমাজ বিগড়িয়া যাবে, সমাজ পথভ্রষ্টতায় নিমজ্জিত হবে, সমাজ অধপতনের অতল তলে নিমজ্জিত হবে। এবার একটা বাস্তব কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। আমল করব না এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, শুধু জানবো শুনবো কিন্তু মানবো না এই নিয়ত নিয়ে যদি শুধু বক্তৃতা শুনেন, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেব, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, যেই জায়গায় শুনবো ওই জায়গায় লঙ্গি ঝাড়া করে ঝেড়ে দিয়ে চলে যাব, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন। আর এই পদ্ধতিতে বক্তৃতা 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর নয়, গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না, দেবে না, দেবে না, দিতে পারে না, ইম্পসিবল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলবেন কেমন কথা বললেন? একটা উদাহরণ দিলে কথা পরিষ্কার হবে। দাদু আর নাতিতে জলসা শুনতে গেছে, দাদু আর নাতি। আজকের জলসায় যারা এসেছেন, যারা যোগদান করেছেন, অনেকেই তার আদরের নাতিটাকে সঙ্গে করে বলছে চল রে শালা জলসা শুনে আসি। জলসা শোনা শেষ, যেই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, যেতে 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 মাঝখানে পড়লো একটা ছোট ক্যানেল, একটা ছোট নদী। এই নদীতে পার হবে। এখন ভাইরা আমার, নদীতে এক বুক পর্যন্ত পানি কিংবা এক কোমর পর্যন্ত পানি। দাদু পরেছিল লুঙ্গি, নাতি পরেছিল ফুল প্যান্ট। তো দাদু খুব চালাক মানুষ, লুঙ্গির একদিক থেকে তোলে আর ডারা পার হয়। যতদূর পানি উঠে ততদূর লুঙ্গি উঠে, যতদূর পানি যায় ততদূর লুঙ্গি
লুঙ্গি উঠে, ওই করতে করতে পানি যখন একেবারে কাঁচা বরাবর চলে গেছে, ও দেখছে অবস্থা তো ভালো নয়, সঙ্গে সঙ্গে ওর কোমরের বাঁধন থেকে লুঙ্গির গিটটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়ে উলঙ্গ অবস্থায় ন্যাংটা হয়ে নদীটা পার হয়ে গেল। তার যে নাতি উপরে ছিল ফুল প্যান্ট, তো ফুল প্যান্টটাকে খুললো না, ওই ফুল প্যান্ট পরেই ওপারে চলে গেল। এখন শীতের রাত, সুবহানাল্লাহ, জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে আজ পর্যন্ত যত শীত পড়েছে এবছর, ভাইরা আমার তো মনে হয় না অন্যান্য বছর এত শীত পড়েছে কি পড়ে নাই। ভাইরা আমার, যাই হোক, ওপারে গিয়ে নাতিটা এখন ঠক 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 করে কাঁপছে। দাদু বলছে, হারে সালা, আমি যেমন ভাবে লুঙ্গিটাকে খুলে নিয়েছি ওই রকম ভাবে তুই যদি তোর ফুল প্যান্টটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিতিস, তাহলে তো আজকে তোকে এত কষ্ট করে বাড়ি যেতে হতো না। সঙ্গে সঙ্গে নাতিটা বলছে, দাদু, গত রাত্রিতে মৌলানা সাহেব একটা কথা বলেছে, তুমি শুনোনি? বলে, কি বলেছে? বলে, পুরুষের নাভির ওপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত এটা ঢাকা, এটাকে ঢেকে রাখা, এটা সব সময়ের জন্য ঢেকে রাখা, এটা একটা ভালো কাজ, একটা পছন্দনীয় কাজ, এটা একটা উন্নত মানের কাজ, এটাতে লজ্জা শরম ইজ্জতের তোমার হেফাজত হয়। এই কাজটা গত রাত্রিতে মৌলানা সাহেব আলোচনা করেছে, তুমি শুনোনি? সঙ্গে সঙ্গে দাদু কি বলছে শুনেন। দাদু বলছে, আরে সালা, তুই দেখছি একদিন বক্তৃতা শুনে বড় মৌলানা সাহেব হয়ে গেছিস। কথা ভালো করে শুন, আমি 40 বছর ধরে বক্তৃতা শুনি, ওই বক্তৃতা কোনোদিন আমি নদীর এপারে নিয়ে আসি না, ওপারেই ছেড়ে দিয়ে চলে আসি। এই যদি আপনি আমি শ্রোতা হয়ে থাকেন, আপনি 40 বছর কেন গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না। গফুর মিয়ার গরুটা ছুটতে 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 আপনাদের নসিপুর জামে মসজিদে ঢুকে পড়েছে। মাশাআল্লাহ, মসজিদ তো খুব সুন্দর, একেবারে মার্বেল টার্বেল করে আর কার্পেট বিছিয়ে আর তলাতে ওই মোটা ধরনের একটা সোফা সোলার মতো জিনিস বসিয়ে মসজিদ খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এখন মসজিদে ঢুকে গরু পেচ্ছাপ পায়খানা করে একাকার করে দিয়েছে। চিৎকার মেরে মুসল্লিরা জোহরের সময় দেখে মসজিদে গরু, চিৎকার মেরে বলে, এই গরু কার, গরু কার, গরু কার? গফুর মিয়া ছুটতে ছুটতে এসে বলে, এই গরু কার মানে এই গরুটা আমার, তুমি জানো না? বলে, তোমার যদি গরু হয় তো গরুটাকে বাইধা রাখোনি কেন? পেচ্ছাপ পায়খানা করে একাকার করে দিল, নোংরা করে একাকার করে দিল, এটাকে পরিষ্কার করবে কে? এটাকে ধৌত করবে কে? গফুর মিয়া আবার কি বলছে শুনুন। গফুর মিয়া বলছে, আরে ও আবুজ বলেই তো মসজিদ এসেছে, আমাকে জীবনে কোনোদিন তুমি মসজিদ আসতে দেখেছো? গরুটা ওয়াবুজ, তাই ও মসজিদে যায়, আর ও খুব বুদ্ধিমানের বেটা, বুদ্ধিমান, তাই ওর মসজিদ যাওয়ার প্রয়োজন পড়ে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, বক্তৃতা শুনতে গেলে আপনাকে শুনতে হবে আমলের নিয়ত নিয়ে। আমলের নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, এই বক্তৃতায় আপনার ফলপ্রসূ হবে, এই বক্তৃতায় আপনি সফল কাম হবেন, এই বক্তৃতায় আপনি নাজাত প্রাপ্ত হবেন। ভাইরা আমার, যদি আমলের নিয়ত আপনার আমার ভিতরে না থাকে, সারা জীবন পর্যন্ত শুধু বক্তৃতা শুনেই যান, শুনেই যান, শুনেই যান, এই বক্তৃতায় আপনার 5 পয়সার সমান মূল্য দেবে না। চলুন এবার একটা বিষয়বস্তুকে সম্মুখে রেখে গুটি কতক কথা আমি আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাইছি। আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার মধ্যে পারা নম্বর 27, সূরা নম্বর 51 নম্বর সূরা, সূরার নাম সূরায়ে জারিয়াত। সূরায়ে জারিয়াতের বাইরা আমার 55 নম্বর, বাইরা আমার 56, 57, 58 এই কয়েকটা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই আয়াতগুলোর দিকে লক্ষ্য রেখে আনুষঙ্গিক কিছু কথা আলোচনা করেই আমি আমার বক্তব্য জবনিকা টেনে দেব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা বর্তমান সময়, আজকে আমাদের যখন ছোট অবস্থা আমরা যখন ছিলাম, যখন আমাদের বয়স 10 বছর 12 বছর ছিল, সেই সময় আমাদের গার্জেন গুলো, আমাদের পিতারা আমাদেরকে একটা ওসিয়ত করতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন, উপদেশ বাণী আমাদেরকে শোনাতেন। কেমন উপদেশ? বাবা, তুমি কখনো মিথ্যা কথা বলো না। বাবা, তুমি অপরের জিনিসে কখনো হাত দিও না। বাবা, তুমি অপরের জমিতে তুমি কখনো বেগুন চুরি করে খেও না। বাবা, তুমি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। ও আমার ছেলেরা, আজকে বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে ভালোবাসবে। এই রকম আমাদের গার্জেন গুলো আমাদেরকে বাল্যকালে উপদেশ দিতেন, নসিহত করতেন। ওই রকম ভাবেই আল্লাহ তাআলার একজন ভাইরা আমার বান্দা, আল্লাহ তাআলার প্রিয়
প্রিয় বান্দা, আল্লাহ তাআলার একজন ওলি, যার নাম হলো হযরত লুকমান হাকিম। আজকে কেউ কেউ বলছেন হযরত লুকমান হলেন একজন নবী। তো আমরা নবী, কেউ বলেন নবী, কেউ বলেন হলেন একজন আল্লাহর বান্দা, খাস বান্দা। হযরত লুকমান হাকিম তার ছেলেকে, আদরের ছেলেকে, কলিজার টুকরা, নয়নের মণিকে আজকে কতগুলো উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো এক এক করে আমি যদি কোরআনের আয়াত তুলে বলতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আমি অত কথা বলছি না। সর্বপ্রথমে হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলল, বেটা, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের মণি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না, আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক স্থাপন করো না। আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কারো কাছে তুমি কোনোদিন মাথা নত করো না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আর এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, শিরিক হলো বড় সব মারাত্মক জুলুম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। ভাইরা আমার, বন্ধুরে আমার, হযরত লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ও আমার আদরের সন্তান, ও আমার নয়নের পুতুলি, আজকে তুমি তোমার বাপমার সঙ্গে ভালো ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। তোমার পিতামাতা তোমার জন্য অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, তোমাকে লালন পালন করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন। তারপরে বলছেন, বেটা, তুমি সালাত আদায় করবে, তুমি নামাজ কায়েম করবে, তুমি মানুষকে সৎ পথের আহ্বান করবে, মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেবে, আর তুমি কি করবে, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে আপদে সব সময় তুমি ধৈর্য ধারণ করবে, বিপদে আপদে সব সময় তুমি ধৈর্য ধারণ করবে। এই রকম উপদেশমূলক বাণী হযরতে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার এই উপদেশগুলো এত পছন্দ হলো, এই নসিহতগুলো এত পছন্দ হলো, আজকে লুকমানের নামে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করলেন। পবিত্র কালামুল্লাহ শরীফের 21 পারাতে 31 সূরা রয়েছে, 31 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা লুকমান। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই রকম ভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সম্বোধন করে আল্লাহ তাআলা এবার বলছেন কি, وذكر فإن الذكرى تنفع المؤمنين। নবী গো, আপনি মানুষদেরকে উপদেশ দিতে থাকুন, আপনি মানুষদেরকে নসিহত করতে থাকুন, আপনি মানুষদেরকে উপদেশ দিতে থাকুন। এই উপদেশ দিলে লাভ হবে কাদের? ভাইরা আমার, বন্ধুরে আমার, উপদেশ সকলকে দিলে পারে সকলেই লাভবান হবে না, সকলেই নাজাত প্রাপ্ত হবে না, সকলেই সফল কাম হবে না, সকলেই উপকৃত হবে না। উপকৃত হবে কারা? তানফাউল মুমিনিন, যাদের ভিতরে ঈমান রয়েছে, যারা হলো ঈমানদার, যারা আল্লাহওয়ালা, যারা নেককার পরেজগার। এই উপদেশ দিলে একমাত্র তারাই লাভবান হবে, এই উপদেশ দিলে একমাত্র তারাই কল্যাণকামী হবে, এই উপদেশ দিলে একমাত্র তারাই উপকৃত হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, বর্তমান সময় এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে দাঁড়িয়ে পড়েছে আমরা। বর্তমান সময় আমাদের গার্জেন গুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা এখন উপদেশ দেই না, উপদেশ আমরা ভুলে গেছি, উপদেশের ভাষা আমরা ভুলে গেছি। আমরা তার পরিবর্তে আমরা শুধু ধন সম্পদ, আজকে ভাইরা আমার, প্রতিযোগিতায় আমরা মেতে উঠেছি। কারো যদি দোতলা বাড়ি হয় কিভাবে 3 তালা করা যাবে, 4 তালা বাড়ি হলে 5 তালা কিভাবে করা যাবে, 1 কোটি টাকা হলে কিভাবে 2 কোটি টাকা করা যাবে। আমরা শুধু অর্থ উপার্জনের নেশায় আমরা পড়ে রয়েছি। আমরা সন্তানদেরকে আমরা সময় দিতে পারি না, আমরা আমাদের বাচ্চাদেরকে উপদেশ দিতে পারি না। উপদেশের পরিবর্তে আমরা আমাদের বাচ্চাদের হাতে তুলে দিলাম বড় বড় মোবাইল, আমরা স্মার্টফোন তুলে দিয়েছি, আমরা ডিজিটাল ফোন তুলে দিয়েছি। এই ফোন তুলে দেওয়ার কারণে আপনার ঘরের, আমার ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওই পল্লীগ্রামের টিভির ভাইরা আমার ছবিগুলো দেখার পরে, শফিকের ভিডিওগুলো দেখার পরে আপনার ঘরের, আমার ঘরের ছেলে মেয়েগুলো আজকে কেমন ভাবে প্রেম করতে হবে, কেমন ভাবে অপরের মেয়েটাকে ভাগিয়ে নিয়ে আসতে হবে, কেমন ভাবে অপরের মেয়ের সঙ্গে পার্কে বসে মুমফলি বাদাম খেতে হবে, কেমন ভাবে অপরের মেয়ের সঙ্গে পরকীয়া করতে হবে, গল্প গুজব করতে হবে, আড্ডা দিতে হবে। এই সমস্ত জিনিসগুলো শিখার ফলে এর ফলস্বরূপ বর্তমান সময় আপনারা পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে। ভাইরা আমার, ক্লাস 8-9 এর পরে ওই ছেলেটা একটা মেয়েকে নিজে পছন্দ করে, আজকে বাপের প্রয়োজন নাই, মায়ের প্রয়োজন নাই, সাক্ষীর প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাচ্ছে আর সেইখানে গিয়ে বিয়ে করে নিয়ে
নিয়ে বাইরা আমার কয়েক মাস পরে বাইরে থাকার পরে ওই মেয়েকে সাথে করে নিয়ে এসে তার বাপের কাছে দাঁড়িয়ে বলে, এটা হলো তোমার বৌমা। ও মুসলমান দিনদার ভাই, সকল ইমানদার আল্লাহ ওয়ালারা, যারা নিজেদেরকে ঈমান বাঁচাতে চান, বর্তমান সময় এমন একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা দাঁড়িয়েছি। আল্লাহর নবী বলেছেন, তোমাদের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা সময় আসবে, সেই জামানায় ঈমানকে টিকিয়ে রাখা বড়ই দুষ্কর হয়ে যাবে। কতটা কষ্টকর হয়ে যাবে বলে, হাতের উপরে আগুনের টুকরা রাখলে পারে যতটা কষ্টকর হয়, হাতের উপরে আগুনের টুকরা রাখলে পারে যতটা কষ্টকর হয়, এর চাইতেও সেই জামানায় ঈমানকে টিকিয়ে রাখা এর চাইতেও বেশি কষ্টকর হয়ে যাবে। চলে এসেছে বর্তমান জামানা, সেই জামানা। বর্তমান জামানায় ঈমানকে টিকিয়ে রাখা ঈমানদারদের জন্য বড় কষ্টকর হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলুন তারপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমি খুব তাড়াহুড়ো করে বলছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে, মানব এবং দানবকে আমি সৃজন করেছি, সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। আমি কোনো উদ্দেশ্য মানুষকে তৈরি করি নাই, আমি কোনো উদ্দেশ্য মানুষকে তৈরি করি নাই, জিন জাতিকে তৈরি করি নাই। আমার উদ্দেশ্যের পিছনে একটাই মাত্র উদ্দেশ্য ছিল, মানুষ তৈরি করার পিছনে উদ্দেশ্যটা হলো একমাত্র আমার ইবাদত করবে, আমার আরাধনা করবে, আমার উপাসনা করবে, আমার ইবাদত বান্দেগি করবে। ও মুসলমান, আপনার মনে প্রশ্ন হবে, আমি যদি 24 ঘন্টা শুধু আল্লাহর ইবাদত করেই যাই, জিকির আজকার করেই যাই, আমি ব্যবসা বাণিজ্য করব কখন, আমি খাওয়া দাওয়া করব কখন, আমি ঘুমাবো কখন, আমি গল্প গুজব করব কখন, আমি স্ত্রীকে সময় দেব কখন? ও মুসলমান, আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত এই 24 ঘন্টার জিন্দেগি যদি আল্লাহর বিধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়ে যায়, খাবেন কিভাবে নবী শিখিয়ে দিয়েছেন, ঘুমাবেন কিভাবে নবী শিখিয়ে দিয়েছেন, পেচ্ছাপ পায়খানা ফিরবেন কিভাবে নবী শিখিয়ে দিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলবেন কেমন ভাবে নবী শিখিয়ে দিয়েছেন, স্ত্রীর কাছে যাবেন কি পদ্ধতিতে যাবেন নবী শিখিয়ে দিয়েছেন, বাপ মার সঙ্গে ব্যবহার করবে কেমন ব্যবহার করবে নবী শিখিয়ে দিয়েছেন। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি আল্লাহর বিধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি কাটাতে পারেন, আপনার 24 ঘন্টার জিন্দেগি ইবাদত বলে পরিগণিত হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও আমার দিনদার ভাই সকল ইমানদার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ভাইরা আমার, আপনার মনে এবার একটা প্রশ্ন হবে, আমি যে ইবাদত করব, ইবাদত আমি কতদিন পর্যন্ত করব? আমি কি শুধু একটা দিন, সপ্তাহে একটা দিন শুধু জুমার দিন ইবাদত করব? ভাইরা আমার, মুসল্লি এমন হয়ে গেছে, ভাইরা আমার, ফজরের নামাজে মুসল্লির খুঁজে পাওয়া যায় না, টর্চ লাইট নিয়ে মুসল্লি খুঁজে দেখতে হয় কটা আছে। আর জুমার নামাজের জন্য আমাদের মসজিদ গুলো দোতলা, তিনতলা, চারতলা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। কিসের জন্য? শুধু এক ওয়াক্ত জুমার দিনে শুধু মুসল্লি ভরার জন্য। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি কি বলবেন আমি শুধু জুমার দিনে শুধু সালাত আদায় করব, জুমার দিনে আল্লাহর ইবাদত করব, না মাসে 4টা দিন ইবাদত করব, না বছরে 52টা দিন ইবাদত করব, না শুধু বছরে একটা মাস শুধু রমজান মাসে ইবাদত করব, না আমি আজকে বছরে 2টা দিন শুধু ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিনে নামাজ আদায় করব, আমি ইবাদত বন্দেগী করব? না না বন্ধু, আপনি কতদিন পর্যন্ত ইবাদত করবেন এই কথা আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন। কোথায় বললেন? পারা নম্বর 14, সূরা নম্বর 15, সূরার নাম সূরা হিজর, পৃষ্ঠা নম্বর 268, আয়াত নম্বর একেবারে শেষের আয়াত 99 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলে দিলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী গো, আপনি আপনার রবের ইবাদত বান্দেগী করতে থাকুন। কতদিন পর্যন্ত করবেন? যতদিন পর্যন্ত আপনার মরণ না আসে, যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না আসে, যতদিন পর্যন্ত আপনার কাছে আজরাইল না আসে, যতদিন পর্যন্ত আপনার কাছে আজরাইল এসে ধরা না দেয়, ততদিন পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত বান্দেগী করতে থাকুন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা
কাকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন? দুনিয়ার কোন সাধারণ মানুষকে সম্বোধন করে বলছেন না না না, ইনি হলেন এমন একজন মানুষ ভাইরা আমার, পৃথিবীর প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ বিগত হয়ে গেছেন, বর্তমানে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, নবী গো আমি আপনার আগেকার পরেকার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছি। সেই নবীর সম্পর্কে আল্লাহ তাআলা সেই নবীকে সম্বোধন করে বলছেন হে নবী, আপনি আপনার রবের ইবাদত বন্দেগী করতে থাকুন। কতদিন পর্যন্ত করবেন? যতদিন পর্যন্ত আপনার মরণ না আসে, যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না আসে। ভাইরা আমার, এবার আপনার মনে একটা প্রশ্ন হবে, ও মাওলানা সাহেব, ও বক্তা সাহেব, একটা মানুষ তো সারা জীবন পর্যন্ত সুস্থ থাকতে পারে না, কখনো অসুস্থ হয়, কখনো বিছানায় শয্যাশায়ী অবস্থায় পড়ে যায়। যখন আমরা বিছানায় শয্যাশায়ী অবস্থায় পড়ে যাব, তখন আমরা আল্লাহকে ডাকবো কেমন ভাবে? আল্লাহর জিকির আজকার করব কেমন ভাবে? আল্লাহর ইবাদত বান্দেগী করব কেমন ভাবে? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের শেষের দিকের আয়াতে নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ জিকির আজকার করো, তোমরা দণ্ডায়মান থাকা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আল্লাহর ইবাদত বান্দেগী করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আল্লাহকে ডাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আল্লাহকে স্মরণ করো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বান্দেগী করতে পারো না, আল্লাহকে স্মরণ করতে পারো না, তুমি বসা বসেও আল্লাহকে তুমি ডাকো, আল্লাহ জিকির আজকার করো। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ বলছেন এবার তুমি বসেও আল্লাহর ইবাদত বান্দেগী করতে পারছো না, বসেও থাকতে পারছো না। এবার আল্লাহ বলছেন ওয়া আলা জুনুবিহিম, আজকে তুমি শুয়ে শুয়েও তুমি তোমার রবকে তুমি ডাকো, তুমি শুয়ে শুয়েও তোমার রবের ইবাদত বান্দেগী করতে থাকো, তুমি শুয়ে শুয়েও তুমি তোমার আল্লাহর ইবাদত বান্দেগী করতে থাকো, আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহ জিকির আজকার করতে থাকো। তাহলে শুয়ে থাকা অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করো, বসা থাকা অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করো, দাঁড়িয়ে থাকা অবস্থাতেও তুমি আল্লাহকে স্মরণ করো। ইবাদত এমন একটা মূল্যবান জিনিস, ইবাদত কোন অবস্থাতেই আপনার জন্য মাফ নাই, মাফ নাই, মাফ নাই। আচ্ছা, একটা জিনিস আপনাকে বলছি, জিজ্ঞেস করছি, উত্তর দেন তো। পুলিশ যদি আপনার মোটরসাইকেল ধরে, পুলিশ আপনার মোটরসাইকেলটা ধরলো, ধরার পরে আপনার কাছে কটা জিনিস চাই? কটা জিনিস চাই জানেন না? যারা মোটরসাইকেল চালান, কটা জিনিস চাই আপনাদের কাছে? কারো গাড়ি ধরেনি পুলিশে? দুটো জিনিস চাই, না জানলে জেনে নেন। দুটো জিনিস, একটা হলো তোমার লাইসেন্স দেখাও, দুই নম্বর হলো তোমার গাড়ির লাইসেন্স দেখাও। কি বলে? দুটো জিনিস বলে, একটা হলো তোমার লাইসেন্স দেখাও, অর্থাৎ ড্রাইভারি লাইসেন্স দেখাও, দুই নম্বর হলো তোমার গাড়ির লাইসেন্স দেখাও। ওই রকম ভাবেই আপনার জীবন যখন শেষ হয়ে যাবে, মৃত্যু মুখে যখন আপনি পতিত হয়ে যাবেন, কবরে যখন চলে যাবেন, কবরে চলে যাওয়ার পরে আপনার কাছে ফেরেশতা দুই ধরনের প্রশ্ন করবে, দুটো জিনিস আপনার কাছে চাইবে। এক নম্বরে হলো তুমি ঈমান ওয়ালা ছিলে কিনা, তুমি ঈমান ওয়ালা ছিলে কিনা। দুই নম্বরে হলো তুমি আমল ওয়ালা ছিলে কিনা। এক নম্বরে হলো তুমি ইমানদার ছিলে কিনা, তুমি ঈমানওয়ালা ছিলে কিনা। ঈমানওয়ালার সম্পর্কে আল্লাহ তাআলা বলবেন, আজকে ফেরেশতা সর্বপ্রথম জিজ্ঞেস করবে মান রব্বুকা, বলো তোমার রব কে, বলো তোমার রব কে, বলো তোমার রব কে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম তোমাকে জিজ্ঞেস করবে তুমি ঈমানওয়ালা ছিলে কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার দুটো জিনিস যদি ঠিক থাকে, ড্রাইভারি লাইসেন্স যদি ঠিক থাকে, গাড়ির লাইসেন্স যদি ঠিক থাকে, পুলিশ বলে যাও তুমি প্রাপ্ত হয়ে গেলে, তুমি ছাড় পেয়ে গেলে, চলে যাও, তোমাকে আর কেউ ধরবে না, কেউ অ্যারেস্ট করবে না, তোমার গাড়ি কেউ ধরবে না। ওই রকম ভাবে তোমার ঈমানটা যদি ঠিক থাকে বন্ধু, তোমার আমলটা যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন, কোথায় বললেন? সূরা কাহফের শেষের দিকের আয়াত, ইন্নাল্লাযীনা
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমান গ্রহণ করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, ভালো কাজ করার কারণে, ঈমান আনার পরনে আর ভালো কাজ করার কারণে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলবেন, যাও যাও যাও, তোমরা জান্নাতুল ফিরদাউসের তোমরা আজকে মেহমান হয়ে যাও। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলুন এবার আমি আপনাকে বলবো, ভাইরা আমার, ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমরা প্রতিদিন দৈনিক আমরা একটি সূরা সালাতের ভিতরে আমরা পাঠ করে থাকি। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত আমরা আল্লাহর কাছে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রভু গো, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। আমরা পৃথিবীর কোন মানুষের ইবাদত করি না, আমরা কোন বুজুর্গের ইবাদত করি না, আমরা কোন পীর সাহেবের ইবাদত করি না, আমরা কোন পীরের পায়ের কাছে চুমু খাই না, আমরা কোন পীরের কাছে আমরা সালাম করি না, মাথা নত করি না, আমরা কোন কবরে গিয়ে মাজার গিয়ে আমরা সিজদা করি না, আমরা ভাইরা আমার, বন্ধুরা আমার, কারো কাছে আমরা ইবাদত করি না। ইবাদত যদি আমরা করতে হয়, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত আমরা যতটুকুই করি একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর একমাত্র আমরা তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই। ভাইরা আমার, সমুদ্রের গভীর জঙ্গলের ভিতরে, সমুদ্রের ভিতরে, অতল নদীর ভিতরে আজকে জাহাজ যদি টলমল করে, টলমল করে, সেই জায়গায় সকল মানুষ শুধু একজনকে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। যত মানুষ থাকে, কেউ বলে না ভগবান বাঁচাও, কেউ বলে না ঈশ্বর বাঁচাও, গড বাঁচাও, সবাই বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ভাইরা আমার, একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসার 36 নম্বর আয়াতের প্রথম অংশে বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো। আর এক আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কারো কাছে তোমরা মাথা নত করো না। কোন পীরের কাছে তোমরা সিজদা দিও না, তোমরা কবরে গিয়ে সিজদা দিও না, তোমরা কোন মাজারে গিয়ে সিজদা দিও না। তোমার সন্তান হয় না বলে আজমির শরীফে শুয়ে রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি, আজকে তোমরা তার কাছে গিয়ে সন্তান কামনা করবে না। পাথার চাপড়িতে শুয়ে রয়েছে দাতা বাবা, বলে গাজা বাবা, দাতা বাবা শুয়ে রয়েছে, আজকে তার কাছে তোমরা সন্তান কামনা করবে না। সন্তান দে দে বাবা, একটা সন্তান দে দে বাবা, গাজা বাবা, দাতা বাবা, একটা সন্তান দে দে বাবা। এইরকম ভাবে তোমরা তার কাছে সন্তান কামনা করবে না। সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র মহান আল্লাহ। মায়েরা আমার, টাইম কম, আমি অত আলোচনা করব না। চলুন আমি যে বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখেছিলাম ওই আয়াতের দিকেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসে জিব্রাইল বলে একটা হাদিস রয়েছে। এখানে যোগ্য যোগ্য আলেমগণ বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন হাদিসে জিব্রাইলের ভিতরে। ভাইরা আমার, এই হাদিসটাকে হাদিসে জিব্রাইল কেন বলা হলো? এই হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলার ভাইরা আমার নবীর কাছে এসে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো শিক্ষা দিয়েছিলেন। এই হাদিসের মাধ্যমে ভাইরা আমার আল্লাহর নবী শিক্ষা দিলেন ইবাদত করবেন কেমন ভাবে, কাকে রাজি খুশি করার জন্য ইবাদত করবেন, দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য ইবাদত করবেন না কাকে রাজি খুশি করার জন্য করবেন, কি পদ্ধতিতে করবেন। আল্লাহর নবী বলছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলে দিলেন, রে আমার উম্মতেরা রে, তোমরা যখন আল্লাহর ইবাদত বান্দি করতে আরম্ভ করবে, তোমরা যখন সালাতে দণ্ডায়মান হয়ে যাবে, তোমরা যখন নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, তোমরা যখন নামাজ কায়েম করতে আরম্ভ করবে, ভাইরা আমার নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তুমি এই কথাটা মনে করো, আমি যেন আমার আল্লাহকে সচক্ষে দেখছি, আমি যেন আমার আল্লাহকে সচক্ষে দেখছি। এত দূর পর্যন্ত তুমি যদি মনে করতে না পারো মুসলমান, তুমি অন্তত পক্ষে নামাজের ভিতরে এই কথাটা স্মরণ করো, আমি নামাজের ভিতরে যা কিছু রয়েছে আমার সমস্ত কিছু আমার আল্লাহ দেখছি।
আল্লাহর নবী বলে দিলেন, তুমি নামাজে এই কথা স্মরণ করো, আমি নামাজের ভিতরে আমি যেন আমার আল্লাহর সঙ্গে বাক্যালাপ করছি, আমি যেন আমার আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছি, আমি যেন আমার আল্লাহর সঙ্গে বাক্যালাপ করছি। এতদূর পর্যন্ত তুমি যদি মনে করতে না পারো, অন্তত পক্ষে এই কথাটা তুমি স্মরণ করো, আমি নামাজের মাধ্যমে যা কিছু করছি সমস্ত কিছু আমার আল্লাহ দেখছেন, সমস্ত কিছু আমার আল্লাহ দেখছেন, সমস্ত কিছু আমার আল্লাহ দেখছেন। আচ্ছা, একটা কথা বলবো আপনাদের যারা জানেন নামাজি মানুষ, আপনাদের জানার কথা, যখন আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে যখন আমরা হাত বাঁধলাম, এই যে তাকবীরটাকে দেওয়া হলো, এই তাকবীরটাকে কি বলা হয়? যারা জানেন তারা একবার বলেন তো দেখি। জানা নাই ভাইরা আমার, এই তাকবীরটার নাম হলো তাকবীরে তাহরিমা। কি বলা হয়? তাকবীরে তাহরিমা। আচ্ছা, এই তাকবীরটাকে তাকবীরে তাহরিমা বলা হলো, কিন্তু এই তাকবীরটাকে কেন তাকবীরে তাহরিমা বলা হয় এটা কি জানেন ভাইরা আমার? কারণ এই তাকবীরটা দেওয়ার পরে দুনিয়ার যাবতীয় কাজ কাম হারাম হয়ে যায়। যেমন কথাবার্তা বলা, লেনদেন করা, গল্প গুজব করা, হাসি মজাক করা, ঠাট্টা বিদ্রুপ করা, ভাইরা আমার খাওয়া দাওয়া করা, পকেটে মুড়ি নিয়ে গেছে, নামাজ চলছে আর মুড়ি খাচ্ছে, খাওয়া দাওয়া করা, ভাইরা আমার বন্ধুরে আমার, কহিনার সঙ্গে কহিনা দিয়ে গুতা মারা, পায়ের সঙ্গে পাকে চেপে ধরা, সমস্ত কিছু হারাম হয়ে যায়। তাই তো এই তাকবীরটার নাম হলো তাকবীরে তাহরিমা। মুসলমানদের বর্তমান সময় কেমন নামাজের অবস্থা দেখবেন, আমি আপনাকে দেখাচ্ছি। দু তিনটা উদাহরণ ছোট ছোট করে দিচ্ছি। তিনজন মাঝি নামাজ পড়তে দাঁড়িয়েছে ঘাটের উপরে, একজন ইমাম সাহেব, দুইজন মুক্তাদি। নামাজ চলছে, নামাজ চলা অবস্থায় যার যেটা ধান্দা ও ধান্দার পিছনে পড়ে থাকে। নামাজ চলতে চলতে হঠাৎ করে এখন পানির ভিতরে কি যেন চাভাং করে উঠেছে, আর যেমনি চাভাং করে উঠেছে সঙ্গে সঙ্গে একজন মুক্তাদি নামাজ পড়তে পড়তে বলেই ফেললো, আবে কত বড় মাছ বে। কি বলছে? আবে কত বড় মাছ বে। সঙ্গে সঙ্গে পাশের যে মুসল্লিটা ছিল ও তখন ওকে আর হাতে বাড়ি মেরে বলছে, এই নামাজে কথা বলতে আছে নাকি বে, নামাজে কথা বলতে আছে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব যে ছিল ও ওর দিকে মুখ ঘুরিয়ে বলছে, এই জন্য তো আমি কথা বলিনি। আচ্ছা বলেন তো, এই তিনজন আর কেউ কি কথা বলতে বাকি থাকলো? কিন্তু বুদ্ধি মোটা হওয়ার জন্য বুঝতে পারছে না। আর এই যদি আপনার নামাজের অবস্থা হয়, আপনার নামাজ কিন্তু ফাসিদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ আপনার শেষ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, বর্তমান সময় কারেন্টের মাশাআল্লাহ ভালোই সাপ্লাই দিচ্ছে, কিন্তু যখন রমজান মাস আসে যত কারেন্টের গোলমাল হয় ওই রমজান মাসে, আর বিশেষ করে ওই তারাবির টাইমখানে 5 রকমের মুসল্লি গেছে মসজিদে নামাজ পড়তে রমজান মাসে, তারাবির টাইমে হঠাৎ করে এখন কারেন্ট পালিয়ে গেছে। আর যেমনি কারেন্ট পালিয়ে গেছে, একজন মুসল্লি নামাজ পড়তে পড়তে বলেই ফেললো, ধুর শালা কারেন্টটা পালিয়ে গেল বে। কি বলছে? ধুর শালা কারেন্টটা পালিয়ে গেল বে। ভাইরা আমার, এই তো আপনার আমার নামাজের অবস্থা। ভাইরা আমার, একদিন আমাদের হাজিপাড়া মসজিদ, আমার বাড়ি হাজিপাড়া, হাজিপাড়া মসজিদে ভাইরা আমি ছোটকালে মোটামুটি 10-12 বছরের বয়স তখন আমার। ভাইরা আমার, একদিন নামাজ পড়তে গেছি মসজিদে। নামাজ পড়তে গিয়ে, আচ্ছা বলেন তো, আসরের নামাজে যে সূরা পড়া হয় এটা জোরে জোরে পড়া হয় না আস্তে আস্তে পড়া হয়? আস্তে আস্তে পড়া হয়। এখন ভাইরা আমার, যে কেউ যদি জোরে পড়ে দেয় তাহলে তাকে লোকমা দিতে হয়। কি বলতে হয়? সুবহানাল্লাহ। কি বলতে হয়? সুবহানাল্লাহ বলে লোকমা দিতে হয়। এখন একদিন হঠাৎ করে ইমাম সাহেব জোরে জোরে পড়তে লেগেছে ভাইরা আমার আসরের নামাজে সূরা, বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন বুড়া বয়স্ক মানুষ বলছে আস্তে, আর যেমনি বলেছে আস্তে, লাগলো মুসল্লিরা সব হাসতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তো হলো আপনার আমার নামাজের অবস্থা। চলুন এবার আমি আপনাকে বলবো, আপনি যদি আল্লাহর ইবাদত বান্দেগি না করেন, আল্লাহকে না ডাকেন, আল্লাহ জিকির আজকার না করেন, আল্লাহ আপনাকে কেমন ধরনের মানুষ বলে আখ্যায়িত করেছেন। ভাইরা আমার, টাইমও বেশি নাই, তো যাই হোক, আর আদায়ের দিকে যাবেন নাকি? হ্যাঁ, আদায়ের দিকে যাবো, আর একটু করবো। ভাই আসেন, যারা আছেন বাইরে আছেন চলে আসুন। ভাইরা আমার, এখন দায়িত্ব হবে যে আপনাদের পকেট মারার একটু দায়িত্ব আমার উপর আছে।
ভাইরা আমার সব দিকেই খেয়াল একটু রাখতে হবে। অতএব যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। চলুন এবার আল্লাহ তাআলা বলছেন কোথায়? সূরা মুনাফিকুন খুলে দেখুন। সূরা মুনাফিকুন 28 পারাতে রয়েছে 63 নম্বর সূরা দ্বিতীয় রুকুর প্রথম আয়াত। আল্লাহ বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এই আয়াতের প্রথমে আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে বললেন। দুনিয়ার কোন আহলে মুশরিকদের সম্বোধন করে নাই, দুনিয়ায় কোন ইহুদি খ্রিস্টানদেরকে সম্বোধন করেন নাই, দুনিয়ার সমগ্র মানব জাতিকে সম্বোধন করেন নাই, দুনিয়ার আজকে কোন কাফেরকে সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা একমাত্র ঈমানদারদেরকে সম্বোধন করে ডেকে ডেকে বললেন। ভাইরা আমার, এবার আমি আপনাকে বলবো ঈমানের দাম কত, ঈমানের মূল্য কত আর ঈমানদারের মূল্য কত। দুটো জিনিস আমি আপনাকে শোনাবো। এক নম্বর হলো ঈমানদারের মূল্য কত, দুই নম্বর হলো ঈমানের মূল্য কত। ঈমানদারের মূল্য হতো আল্লাহর নবী বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, অনুষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীর মাটিতে একজন আল্লাহ 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 বলনেওয়ালা থাকবে, একজন ঈমানদার মানুষ অবশিষ্ট থাকবে, একজন আল্লাহর নাম উচ্চারণ করনেওয়ালা ব্যক্তি পৃথিবীর মাটিতে অবস্থিত থাকবে। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজামকে স্থির রাখবেন। যেমন ভাবে সূর্য পূর্ব গগনে উদিত হচ্ছে হবে, পশ্চিম গগনে অস্তমিত হচ্ছে হবে, যেমন ভাবে আল্লাহ তাআলা বিনা খুঁটির মাধ্যমে মাথার উপরে আকাশটাকে দাঁড় করে রেখে দিয়েছেন, দাঁড় করে রেখে দেবেন। যেমন ভাবে রাত্রি বেলায় তারকারাজিগুলো প্রদীপের ন্যায় টিপ টিপ করে জ্বলছে জ্বলবে, যেমন ভাবে রাতকে আলোকিত করার জন্য চন্দ্রকে উজ্জ্বল করে আলোকিত করে দিয়েছেন, সেই রকম ভাবে চন্দ্র উঠছে উঠবে। যেই দিন এই পৃথিবীর বুক থেকে একজন আল্লাহর নাম নেওয়ালা ব্যক্তি থাকবে না, আল্লাহ তাআলা পৃথিবীর নিজামকে ধ্বংস করে দেবেন, পৃথিবীকে ধ্বংস করে দেবেন। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন আমি এবার যে কথা বলতে চাইছিলাম, তাহলে আমরা একজন ঈমানদারের ওসিলায় এখনো পর্যন্ত আমরা দুনিয়াতে বেঁচে আছি। ঈমানদারের ওসিলায় এখনো পর্যন্ত আমরা দুনিয়ায় চলাফেরা করতে পারছি। ঈমানদারের ওসিলায় এখনো পর্যন্ত আমরা এই দুনিয়ায় চলাফেরা করতে পারছি, খাওয়া দাওয়া করতে পারছি। তাহলে ঈমানদার যতদিন থাকবে পৃথিবী ততদিন পর্যন্ত থাকবে, ঈমানদার যতদিন থাকবে না পৃথিবীও থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে ঈমানদারের কত মূল্য, এবার ঈমানের দাম কত? আল্লাহ তাআলা একজন জালিলুল কদর পয়গম্বর, নাম তার হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে একদিন বলেছিল, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালেমা শিখিয়ে দেন, এমন একটা বাক্য শিখিয়ে দেন যে এই কালেমার মাধ্যমে আমি আপনাকে আলাদা ভাবে ডাকতে পারি, আমি আপনাকে পার্সোনাল ভাবে ডাকতে পারি। আল্লাহ বললেন, মুসা রে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা নবী বললেন, ওগো আল্লাহ, এই কালেমা সর্বসাধারণের জন্য, এই কালেমা একজন কুলির জন্য, এই কালেমা একজন মজদুরের জন্য, এই কালেমা একজন রিকশা চালকের জন্য, এই কালেমা একজন বড় লোকের জন্য, এই কালেমা আমি যে তোমার একজন খাস নবী, আমি যে তোমার একজন খাস বান্দা, আমার জন্য কি আলাদা কোনো দোয়া হবে না, আমার জন্য কি আলাদা কোনো বাক্য হবে না। আল্লাহ তাআলা হযরত মুসা নবীকে বললেন, মুসা রে, তোমার কি জানা আছে এই কালেমাটার দাম কত? তুমি কি জানো এই কালেমাটার মূল্য কত? বলল, না না ওগো আল্লাহ, আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা হযরত মুসাকে বললেন, মুসা রে, যদি সপ্তখণ্ড জমিন আসমানকে যদি একটা পাল্লাতে চাপিয়ে দেওয়া হয়, আর এই কালেমাটাকে যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, এই কালেমাটাকে যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর সপ্তখণ্ড জমিন আসমানকে যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, তাহলে সপ্তখণ্ড জমিন আসমানের তুলনায় এই কালেমার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও আমার দিনদার ভাই সকল, ওই ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানের দাবিদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, দুনিয়ায় মালমাত্তা হওয়ার কারণে, টাকা পয়সা হওয়ার কারণে, জমি জায়গা হওয়ার কারণে, গাড়ি বাড়ি হওয়ার কারণে, ব্যাংক ব্যালেন্স হওয়ার কারণে, বেটা বেটি হওয়ার কারণে, সন্তান সন্ততি হওয়ার কারণে, আন যিকরিল্লাহ, আল্লাহ জিকির আজকার থেকে তোমরা বিরত হয়ে যাও না, আল্লাহ স্মরণ থেকে তোমরা দূরে সরে যাও না, আল্লাহর ইবাদত বান্দেগি থেকে তোমরা দূরে সরে যাও না। মাল হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, বেটা বেটি হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, টাকা পয়সা হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, ধন সম্পদ হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, এই রকম কাজ তোমরা করতে যেও না। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যারা দুনিয়াতে বেঁচে থাকার পরে আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির আজকার করে, আল্লাহর ইবাদত বান্দেগি করে, তারা হলো জীবিত। আর দুনিয়াতে বেঁচে থাকার পরেও যারা আল্লাহকে ডাকে না, আল্লাহ জিকির আজকার করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর ইবাদত বান্দেগি করে না, তারা দুনিয়াতে মাস্টারি করেও, ডাক্তারি করেও, প্রফেসরি করেও, ইঞ্জিনিয়ারিং করেও, বড় ব্যারিস্টার হয়েও যদি আল্লাহকে না ডাকে, আল্লাহ ভোলা মানুষ যারা, আল্লাহর নবী তাদেরকে মরা মানুষের সঙ্গে তুলনা করেছেন। নবী বলছেন তারা হলো মৃত, তারা হলো মৃত, তারা হলো মৃত। ওয়ামাই ইয়াফআল যালিকা, এই মতো কাজ যারা করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তারা কিন্তু নোকসানে পড়বে, তারা কিন্তু বিপদে পড়বে। মাল পেয়েছেন বলে আল্লাহকে ভুলে যাবেন, টাকা পয়সা হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, অর্থের গরমে, টাকার গরমে, পয়সার গরমে, ধন সম্পদের গরমে, বেটা বেটির গরমে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের মাঠে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, আপনি নোকসানে পড়বেন, আপনি বিপদে পড়বেন। আমি 8:30 বাজতে 3 মিনিট টাইম রয়েছে, আমি একটা আয়াত বলবো, খুব মন দিয়ে শুনবেন, তারপরে আপনাদের কাছে উপস্থাপন করব। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ প্রদত্ত যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, মানুষ যদি গণনা করতে যায় আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত, মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের দাম কত, এই নিয়ামতের মূল্য কত, মানুষ যদি গণনা করতে যায় মানুষের জীবন শেষ হয়ে যাবে, মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, মানুষ কবরে চলে যাবে, তবু আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত মানুষ গণনা করে শেষ করতে পারবে না। ও মুসলমান দিনদার ভাই সকল, আপনারা জানেন মানুষের দেহের ভিতরে একটা, ভাইরা আমার, মূল্যবান নিয়ামত রয়েছে, সেই নিয়ামতটার নাম হলো মানুষের কিডনি। আপনারা জানেন কি জানেন না? এই কিডনি মানুষের কত মূল্যবান নিয়ামত। ভাইরা আমার, পশ্চিম বাংলার বুকে বক্তা সম্রাট বলে যিনি পরিচিত লাভ করেছিলেন, তিনি হলেন বর্ধমান জেলায় বাড়ি গোলাম আহমদ মর্তুজা সাহেব। আপনারা তার নাম অনেকেই শুনেছেন, অনেকেই তাকে দেখেছেন, অনেকেই তার বক্তৃতা শুনেছেন। গোলাম আহমদ মর্তুজা সাহেবের একটা ছেলে, নামটা লোড করে রেখে দেন, ছেলেটার নাম হলো মহাসিন। মহাসিন সাহেবের 2টা কিডনি নষ্ট হয়ে গেল, মহাসিন সাহেবের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার ছেলেদের ভিতরে একটা ছেলের নাম হলো, ছেলেটার নাম তহসিন, হাফিজ তহসিন, কোরআনের একজন হাফিজ সাহেব। হাফিজ সাহেব বলল, আমার ভাইয়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার 2টা কিডনি ভালো আছে, আমি আমার ভালো কিডনি থেকে একটা কিডনি আমি আমার ভাইকে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন যোগ্য বাপের যোগ্য সন্তান। আজকে মানুষ নিজের ভাইয়ের সঙ্গে পাশের আধ হাত জায়গার জন্য ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়, শাবল দিয়ে মেরে, ভাইয়ের সঙ্গে বাক্যালাপ করে না, জানাজায় অংশগ্রহণ করে না। কিন্তু কেমন যোগ্য বাপের যোগ্য সন্তান, আজকে ভাই বলছে আমার ভাইয়ের কিডনি নষ্ট হয়ে গেছে, আমি আমার ভাইকে একটা কিডনি আমি দান করে দিলাম। ভাইরা আমার, তাদের উভয়কে নিয়ে যাওয়া হলো, ফেলোরে নিয়ে যাওয়া হলো চিকিৎসা করার জন্য। ভাইরা আমার, বন্ধুরে আমার, তার বুকটাকে চিরা হলো। বুকটাকে চিরার পরে ভাইরা আমার, উভয়ের বুকের ভিতরে একটা কিডনি তার শরীর থেকে নেওয়া হলো, এর কিডনি থেকে একটা কিডনি নেওয়া হলো। ভাইরা আমার, প্রত্যেকের শরীরে একটা করে ভালো কিডনি, একটা করে খারাপ কিডনি থাকলো। ভাইরা আমার, আজকের কথা আমি বলছি না, আজ থেকে 25-30 বছর আগের কথা। সেই সময় তাদের খরচ পড়েছিল ভাইরা আমার 3,20,000 টাকা। ও মুসলমান, এই কিডনি আল্লাহ তাআলা আপনাকে বিনা পয়সায় দান করেছেন, এই কিডনি আল্লাহ তাআলা আপনাকে বিনা পয়সায় দিয়েছেন। যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করে
করে দেখুন চোখ কত মূল্যবান নিয়ামত। আপনারা আমার আব্বাকে অনেকেই জানেন, অনেকেই চিনেন, সকলেই চিনেন। আমার আব্বাতে ঘড়ি বাড়ি হাফেজ নজরুল ইসলাম নাম, দুই চোখের অন্ধা মানুষ। আজ প্রায় 3 মাস হয়ে গেল আমার আব্বা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছেন। ভাইরা আমার, আজকে হার্টের প্রবলেম ছিল, হার্টটা ব্লক হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুই চোখের অন্ধ মানুষটা সারা পশ্চিম বাংলার আনাচে কানাচে কত জায়গায় বক্তৃতা করলেন, কিন্তু চোখ দুটো না থাকার কারণে শ্রোতাদের চেহারা কেমন, নিজের স্ত্রীটার চেহারা কেমন, নিজের ছেলে পেলের চেহারা কেমন, এই চেহারা দেখা থেকে তাদেরকে বঞ্চিত থাকতে হলো। তাই তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে এই নিয়ামত দান করেছেন। এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তাই বলছিলাম, ইসলামের মর্দে মুজাহিদ কোন আল্লাহর বান্দা আছেন? আপনারা আমাকে দেখেছেন, আমার বাম হাতটা 2 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে চিরদিনের মতো বিকলাঙ্গ হয়ে যায়। আমি এক হাতের প্রতিবন্ধী অসহায় মানুষ, আপনার জন্য প্রাণ খুলে দোয়া দিয়ে দেব। সর্বপ্রথমে 20,000 টাকার দেনেওয়ালা একজন আল্লাহর কোন বান্দা আছেন, নবীর কোন উম্মত আছেন, কোন রাজমিস্ত্রি ভাই আছেন, কোন কন্ট্রাক্টর ভাই আছেন, কোন বড় ব্যবসায়িক ভাই আছেন? সর্বপ্রথমে 20,000 টাকা, এর চাইতে বেশি দিবেন তো ভালো কথা। আমি সর্বপ্রথমে 20,000 টাকার আবদার করেছি। আছেন কোন বাপজি আমার, আছেন কোন ভাইজি আমার, আছেন কোন চাচাজি আমার, আছেন কোন কন্ট্রাক্টর ভাই, আছেন কোন ব্যবসায়িক ভাই, আছেন কোন হেড মিস্ত্রি ভাই? আপনার আব্বা মারা গেছেন, মা চলে গেছেন, এই ঈদগাহের জন্য সর্বপ্রথমে 20,000 টাকা। 30,000 টনিক শেখ সর্বপ্রথমে 30,000 টাকা দিয়ে। জামাই নসিপুরের জামাই, নসিপুরের জামাই কই কই? আচ্ছা আচ্ছা, টনিক শেখ 30,000 টাকা, ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। নসিপুরের জামাই টনিক শেখ সর্বপ্রথমে 30,000 টাকা দিয়েছেন। একবার যারা যেখানে আছেন উচ্চস্তরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা দেখো স্বভাবেতে ছিল টনিক শেখের নাম, তার কানে শোনা গেল, গ্রহণ করিয়ালে হো তুমি দয়াবান, পরিমাণে 30,000 টাকা দিবে দান, গ্রহণ করিয়ালে হো তুমি দয়াবান। আল্লাহ পাক তোর কাছে করি নিবেদন, দিও গো তাকে সুখের জীবন, ছেলে মেয়ে গণে তার সুখেতে রাখিবে, রুটি রোজগারে তার বরকত দানিবে, ব্যবসা বাণিজ্যে তার উন্নত দানিবে, বিনা হিসাবে ভাইকে জান্নাত দানিবে। আমিন আমিন মাওলা, আমিন আমিন। মোদের দুআ কবুল কর রব্বুল আলামিন। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে গেছে ডক্টর আখতারুল ইসলাম, 10,000 টাকা দিয়েছে। কই আক্তারুল? গতবারও 10,000 দিয়েছিল, এবারও 10,000। হ্যাঁ, চেম্বার থেকে ফোন করেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা 20,000 টাকা চেয়েছি। 20,000 টাকার দেনেওয়ালা একজন আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত, ইসলামের মর্দে মুজাহিদ। 20,000 টাকার দেনেওয়ালা কেউ আছেন? কোন ভাগ্যবান ব্যক্তি 20,000 টাকা। ডাক্তার আখতারুল ইসলাম তিনি দিয়েছেন 10,000 টাকা, মাশাআল্লাহ। ডাক্তার আখতারুল দেখো বেরো এখানে